অনেকদিন যাবত হইছে রাজশাহীতে আসি এবং রাজশাহীর এমন কোনো পপুলার আইটেম নাই যেটা খাওয়া বাদ দিচ্ছি, কিন্তু যে আইটেমটা খুবই কম নোটিস করছি এবং এতদিন রাজশাহীতে থাকার পরেও যে আইটেমটা খাওয়া হয়নি বললে চলে, আর সেটা হচ্ছে কাচ্চি অথবা তেহেরি আইটেম। আর সুলতান ডাইন্সের তেহেরির কথা যদি আপনাকে বলি তাহলে আমি বলবো এটা টপ নচ। আর কাচ্চির ম্যাটারটা না হয় নাই বললাম, কারণ এটা তো সবাই জানে। সো গতদিন দুপুর বেলা অ্যাকচুয়ালি কাচ্চি না তেহেরি খাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছা করতেছিল। সো বের হয়ে পড়ছিলাম সাজ্জাদকে নিয়ে, ওকে জিজ্ঞেস করছিলাম যে কোন জায়গায় তেহেরি খাইলে সব থেকে বেটার হয়। ও আমাকে বেশ কয়েকটা জায়গার নাম বলছিল, বাট আমি ওকে বলছিলাম যে চলো তাইলে তোমাকে সুলতান ডাইন্সের তেহেরিটা খাওয়াই, যেটা ও এর আগে এখন পর্যন্ত ট্রাই করে না, এই পর্যন্ত শুধু কাচ্চি খাইছে। তো আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আজকে কাচ্চিও খাবো এবং সেই সাথে তেহেরিটাও খাবো, যাতে করে দুইটার আলাদা আলাদা পার্থক্য করতে পারি এবং সেই সাথে আমার তেহেরি খাওয়ার ক্রেভিংসটাও মিটে যায়। তো একটা রিক্সাতে করে আমি আর সাজ্জাদ মিলে চলে আসলাম রাজশাহীর রানীবাজারে। এই বিল্ডিংটার দ্বিতীয় তলায় অবস্থিত সুলতান ডাইন্সের রাজশাহী ব্রাঞ্চ। রিক্সা ভাড়া দিয়ে উপরের দিকে ওঠার সময় এই কাচ্চির পিকটা দেখে মনে হচ্ছিল একদম খায় ফেলি কাচ্চিটাকে। প্রচুর খিদে লাগতেছিল, দেরি সহ্য হচ্ছিল না বললেই চলে। এদিকে ভেতরে গিয়ে দেখি একদম মানুষজনে ভরা, মানে এত পরিমাণে ভিড় ছিল, একটু যে কোথাও বসবো সেই জায়গাটুকুও নাই। রাজশাহীর এই ব্রাঞ্চটা ওপেন হয়েছে প্রায় 1 মাসের বেশি হইতে চললো, কিন্তু তারপরও এখন পর্যন্ত এত পরিমাণে ভিড়। এখানকার মানুষ ভরপুর কাচ্চি খায়, এটা বলতেই হবে। তারপর বেশ কিছুক্ষণ ভেতর দিয়ে ঘোরাফেরা করতে থাকি আর খুঁজতেছিলাম যে কোন জায়গায় বসার জায়গা পাই একটু। এমনকি বাইরে এসেও দাঁড়াইছিলাম যে কোনো এক জায়গায় ফাঁকা হইলে আমরা গিয়ে টপ করে বসে পড়বো। শেষ পর্যন্ত একটা জায়গা পাইলাম যেটা আমাদের দুইজনের জন্য একদমই পারফেক্ট ছিল, কিন্তু এখানে বসে যাওয়ার পরেই মনে পড়ছে যে একবারে হাত ধুয়ে এসে বসি এন্ড অর্ডার করে দেই, এটাই সব থেকে বেটার হবে। এন্ড চলে গেলাম হাত ধুইতে এবং ওইখান থেকে চলে আসলাম এবং এসে বসে অর্ডার করে দিলাম। আমি সর্বপ্রথমে অর্ডার করছিলাম মাটন তেহারি, যেটা ফুল প্লেট ছিল 439 টাকা। এর সাথে আরো অর্ডার করছিলাম বাসমতি কাচ্চি 1:2, যেটার দাম ছিল 799 টাকা, যেটাতে 6 পিস মাংস থাকে। সেই সাথে অর্ডার করছিলাম 2 গ্লাস জাফরানের শরবত। অর্ডার করার সাথে সাথে প্লেট আর হচ্ছে গিয়ে সালাদ গুলো দিয়ে গেল। খাবার দিতে একটু লেট করতেছিল, কিন্তু আমি তো আর খাওয়া থামাই রাখি নাই। আমি তো শসা মরিচ যা পাইতেছিলাম এক চাপা খাইয়ে যাচ্ছিলাম। 2-1টা মরিচ খাইলে আসলে আমার তেমন কিছু হয় না। এরপরই চলে আসলো সুলতান ডাইন্সের সেই লোভনীয় তেহারি, যেটা আমার খাইতে খুবই ভাল লাগে, তাছাড়া দেখতেও কত জোস লাগতেছে দেখেন। এবং এর কিছুক্ষণ পরে দিয়ে গেল কাচ্চি। ওপর দিয়ে মাংস সাজানোটা দেখে একদম জিভে জল চলে আসতেছিল। কাচ্চির সামনে থাকতে কি আর তেহারির কথা আদৌ মনে থাকে? এটা কি কখনো সম্ভব? সর্বপ্রথমে কাচ্চি নিয়ে নিলাম প্লেটে উঠায়। সুলতান ডাইন্সের কাচ্চি আমার কাছে বরাবরই ভাল লাগে, সেই সাথে যদি এমন কিছু মাংসের পিস পাওয়া যায় অথবা এই টাইপের কিছু হাড়ের পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই, মেঘ না চাইতেই বৃষ্টি কাইন্ড অফ। রাইস তো খাইছি, কিন্তু এই হাড়টার সাথে আমি একটানা 10 মিনিটের মতো যুদ্ধ করছি। এক পর্যায়ে তো আমার আঙুল কেটে যাইতে গেছিল, পরে দেখি না আপাতত ঠিকঠাকই আছে। তো বেশ কিছুক্ষণ যুদ্ধ করার শেষে খাইলাম এই শরবতটা, কারণ ক্লান্ত হয়ে গেছিলাম। জাফরানের স্মেল তো মাশাআল্লাহ, সেই সাথে শরবতটাও দারুণ খাইতে। এইবার আসেন আমার খাওয়া সব থেকে বেস্ট তেহারিগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে সুলতান ডাইন্সের এই তেহারিটা। আমি এটা অনেক আগে থেকেই খাই, খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে যে এখানে তেলের পরিমাণ খুবই কম, একদম ওয়েল ব্যালেন্সড পারফেক্ট একটা তেহারি বলতে পারেন। বেশ অনেকদিন আগে এই তেহারিটা নিয়ে একটা প্রবলেম ফেস করতাম, সেটা হচ্ছে মাংসের পিসগুলো ছোট ছিল এবং হাড়গোড় পাওয়া যাইতো ছোট ছোট, যাতে করে খাইতে অনেকটাই অসুবিধা হইতো। কিন্তু এখনকার মাংসের পিস কিন্তু বেশ বড় সাইজের এবং সেই ঝুরা হাড়গুলো এখন তেহারিটার মধ্যে পাই নাই, যে কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে সুলতান ডাইন্সের কাচ্চির পাশাপাশি আপনারা তেহারিটাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।